সাজাই দেহ আমায় হংসর তোরা না গো সাজাই দেহ আমায় হংসর তোরা না গো সাজাই দেহ আমায় হংসর নাগগণ সাজাই দিন হংসর নাগগণ সাজাই দিন হংসর তোরা না গো সাজাই দেহ আমার হংসর তোরা না গো সাজাই দেহ আমার হংসর তোরা না গো সাজাই দেহ আমায় হংসর সে কি না আমি নিজেও নিদর্শন করি না মন পাটুয়ানার দ্বারাই যাদের করিলাম এক এক করে ছয় পুত্র পুরোনায় মহাজ্ঞান মন্ত্র হইতে চাঁদ নিজের ছয় পুত্রকে পুরোনায় করিল জীবদান কিন্তু কি করে চাঁদের চরিত্র আমি ধ্বংসন করিব না আমি যে নিরুপায় অত শুনলে আমি দিদি নেতুলাকে স্মরণ করি না কোথায় দিদি নেতুলা না জানি কোনো বিপদে পড়ে আমায় স্মরণ করেছে না না আমায় যেতে হবে আমি নেতুলা যাই মনসার কাছে দিদি বলে ডাক দিয়েছে আমারে দিদি বলে ডাক দিয়েছে আমি দিদি কণ্ঠ মোর দিদি বলে ডাক দিয়েছে আমারে দিদি বলে ডাক দিয়েছে কোথায় দিদি যাই মনসার কাছে দিদি বলে ডাক দিয়েছে আমারে দিদি বলে ডাক দিয়েছে দিদি বলে ডাক দিয়েছে
আশীর্বাদ করি তুমি যেন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হও। কি আশীর্বাদ দিলে দিলে, কি আশীর্বাদ দিলে। মনসা, আমি বুঝি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না গো। হ্যাঁ বোন হ্যাঁ, অবশ্যই তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে। কিন্তু কি করে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো দিদি? কেন? মর্তের মানব চাঁদ সওদাগর কোনদিন আমায় দেবী বলে মেনে নিতে পারবে না দিদি। তবু অনুমতি মতো আমি চাঁদের নিকটে ছুটে যাই বারে বার। চাঁদ সওদাগর কি দিই জানো দিদি? কি বলে? এই মোর কালা কালা করি মোর লাল ছোড়া, ছোটবার যাই আমি পুজোর কারণে, ছোটবার চাঁদ সওদাগর করে মোর পতাকা পতাকা পদাঘা। এই দিদি, আজ সদাগর তোমায় পদাঘাত করেছে, তার পুত্রকে তুমি মেরেছিলে। দিদি ওই না মোর পাণ্ডুরা নাক দ্বারা পুষ্প বাগানে চাঁদের এক এক করে 6 পুত্র করেছিলাম আমি দংশন। চাঁদ সওদাগর নিজের মহাজ্ঞান দ্বারা পুনরায় জীবিত করে ফেলেছে। ও, আমাদেরই পিতার দেবা মহামন্ত্র দিয়ে তার পুত্রকে জীবদান করেছে। হে দিদি, বনরে, তবে আমি যুক্তি দিতে পারি, আমি যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবে জয় অবিশ্বরে। বলে দিদি। তবে শোনব, এই রূপ দূরে রেখে তোমাকে রূপসী সুন্দরী এমন রূপসী সাজবে, তোমার রূপ জৈবনে দেখে চাঁদ যেন পাগল হয়ে যায়। সেই রূপের গুণে তার কাছ থেকে ছলে বলে কৌশলে ওই মহাজ্ঞান মন্ত্র নিয়ে যেই করে হোক না কেন তোমায় হরণ করে নিয়ে যেতে হবে, তবেই তোমার বাদ সাদা যাবে। অতি উত্তম যুক্তি দিদি। তবু অনুমতি পেয়ে আমি এই রূপ পরিত্যাগ করিয়া এক অপরূপ সুন্দরী কন্যা সাজন করি আমি সাদের করিবে মহাজ্ঞান মন্ত্র। হ্যাঁ, অতি উত্তম যুক্তি দিদি। তবে আর দুই হাত ভরে আশীর্বাদ দাও মামা, আমি যেন বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারি। বেশ বোন বেশ, হয়েছি আমি তোমার পশ্চাতে। দিদি জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় মা চণ্ডী জয়। ওই কুচক্রিকানি ভেবেছিল আমার জয় পুত্রকে দংশন করে নেবে, আর আমি তার কিছুই প্রতিবাদ করতে পারবো না। ওরে কুচক্রিকানি, তুই জানিস না আমি হচ্ছি করিশ্বর পুত্র চাঁদ সওদাগর, ভোলা মহেশ্বরের পরম ভক্ত। আমি তার পুত্র সম, তাই তো কোনদিন পিতা পুত্রের দুঃখ দর্শন করতে পারে না। তাই তো অসাধ্য শাসন করেছি আমি আমার মৃত পুত্রদেরকে পুনরায় জীবিত করে। তাই তো ওই যখন আমার পুত্রকে দংশন করেছিস, তোর কারণে আমি ভোলা মহেশ্বরের কাছ থেকে আজ অমূল্য সম্পদ পেয়েছি, মহাজ্ঞান মন্ত্র। যার দ্বারা যে কোনো মৃত জীবীকে আমি জীবিত করতে পারি। এবার দেখবো বেটি গানে তুই কি করে আমার জটাধর, শঙ্কধর, দুর্গাধর আদি 6 পুত্রকে নিস। তুই কোনদিনই হাসবি না, কাঁদবি, ওই চাঁদ সওদাগর সর্বদাই হাসবে। তাই তো সে পায়। জয় বাবা, দাঁড়ান যাচ্ছি তো। সব সময় সেপাই সেপাই করলে হবে? আমার কি শরীর নাই, বারবার খালি সেপাই সেপাই যাচ্ছি বাবু। তুমি কারে ভালোবেসে
ভুলেছ আমায় ও তুমি কারে ভালোবেসে ভুলেছ আমায় তুমি কারে ভালোবেসে ভুলেছ আমায় তুমি ভুলেছ আমায় তুমি ভুলেছ আমায় তুমি কারে ভালোবেসে ভুলেছ আমায় তুমি কারে ভালোবেসে ভুলেছ আমায় তুমি কারে ভালোবেসে ভুলেছ আমায় ওই সেবাই বাবা এই কতক্ষণ ধরে সেবাই সেবাই বলে ডাক দিচ্ছে, কোথায় ছেলে? কি বলবো বাবু আপনি তো আমাকে ডাকলেন আর আসার সময় আমার একজনের সঙ্গে ঝামেলা লেগে গেল। ঝামেলা? কার সঙ্গে সেবাই? যখন ঝামেলা লেগে গেল বাবু ওই আমাকে বলছে কেউ মে আমি বলছি হামবে ওই আবার বলছে কেউ মে আমি বলছি হামবে তারপর যখন আমার সঙ্গে ও ঝগড়া করে পারলো না তো ফের ও মারপিট করতে লাগলো। মারপিট যখন করতে লাগলো আমি ওকে উঠিয়ে ফেলছি ও আমাকে উঠিয়ে ফেলছে। যখন আমার সঙ্গে পারলো না আমার মুখে পেচ্ছাপ করে দিল। ওই হারামজাদা! কে ছিল এই অসভ্য কর্ম করেছিস তুই কার সাথে? কে ছিল জানবেন না ওই তো বলছি কার সাথে অসভ্য কর্ম করেছিস? বাবু বেন ছিল। সারা জীবন তুই এইভাবেই থেকে যাবি রে সেবাই। আচ্ছা বাবু হ্যাঁ, জানতে পারি আপনি কেন ডেকেছিলেন আমাকে? শোন কিসের জন্য ডেকেছি। চম্পানির প্রজাগণ এসেছিল কিছুক্ষণ পূর্বেই। তারা বলেছে আমাদের যে উত্তরে যে বন জঙ্গল রয়েছে সেই বন জঙ্গলের মধ্যে নাকি হিংস্র পশু প্রবেশ করেছে, এমনকি প্রজাদেরকে অনেককেই ক্ষয়ক্ষতি করেছে। তাই তো আমি ভেবেছি তোকে সঙ্গে নিয়ে গিয়ে সেই হিংস্র পশুগুলোকে শিকার করবো। তো আমাকেও যেতে হবে। তো আপনি তো একালাই মেরে দিবি না মেরে দিবেন মেরে দিবেন। যাবো যাবো ও তো চোখ দেখালো হবে। তাহলে যা, তুই তীর ধনুক নিয়ে আয়, আমি তৈরি হচ্ছি। নিয়ে চলে এসেছি। নিয়ে এসছি। বেশ, তাহলে আর বিলম্ব করবো না, চল আমরা মহাচণ্ডী এবং ভোলা মহেশ্বরের জয় ধরে দিয়ে বেরিয়ে পড়বো ওই শিকারের পথে। জয় শিব শম্ভু। সেপাই অন্ন তন্ন করে বন জঙ্গলে ঘুরলাম, কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। আচ্ছা বাবু বলো। আপনি তো তখন থেকে বলছেন শিকারে যাব শিকারে যাব, এখানে শিকার কার নাম আছে? শিকার কার নাম আছে? শোন, রাজারা যখন বন জঙ্গলে কোনো পশুকে, হিংস্র পশুকে, তাদেরকে কোন তরবারি দিয়ে হোক অস্ত্র দিয়ে তাদের প্রাণ নিয়ে নেয়, তখনই তাকে শিকার বলা হয়। অর্থাৎ আমরা সেই হিংস্র পশুকে শিক্ষা দেব, তার প্রাণ কেড়ে নিয়ে আমাদের প্রজাদেরকে সুরক্ষিত করব। তাই দেখতো কিছু দেখতে পাস কিনা। এখানে পশু দেখতে পাচ্ছি না, সব পাখি আছে, চিড়িয়া। ওইদিকে দেখ কি আছে। এইদিকে একটা ই আছে, বন কুত্তা। সেপাই সামনে দেখা যায় গভীর জঙ্গল, দেখি আয় কিছু আছে কিনা। এইদিকে কিছু আছে না, এইদিকে ই আছে। কোন দিকে খুঁজবো বাবু? কেউ নাই। তাহলে সেই সিংহ এবং বাঘ যারা জঙ্গলে রয়েছে তাদের তো আমরা কিছু শব্দ শুনতে পাচ্ছি না। তাহলে কি হিংস্র পশু নেই বন জঙ্গলের মধ্যে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে সেবাই। তাহলে তাহলে চল আমরা ওইদিকে ঘুরে আসি। আচ্ছা চলেন বাবু। এই তো
এই তো সুবর্ণ সুযোগ, আমি নাগকুল থেকে আজ যতগুলো নাগগুলো রয়েছে সব নাগকে আমি বিলায়িত করে আমি সেজেছি এক সুন্দরী, যাব সদাগরের কাছে, তার কাছে আমি মহাজ্ঞান মন্ত্র হরণ করে তবে আমি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবো। যাই ছুটে দেখি দেখি চাঁদ সে কোথায় রয়েছে। সে ভাই হ্যাঁ বাবু। কোন শিকার পেয়েছিস দেখতে? আচ্ছা বাবু। আমি কিন্তু ওই হিংসা পশু বাঘের আওয়াজ শুনতে পাচ্ছি। ওই যেন অদূর হতে তুই আমাকে আমার অস্ত্র দে, ওকে দেখে আয় ওই ধারে কোনো হিংস্র পশু আছে কিনা। শুনেন বাবু শুনেন, বল। যদি বাঘ ভাল্লুক গিদরা যদি কেউ চলে আসে কিনা, আপনার যদি ভয় লাগে তো আমাকে বলবেন। তাই ওই ধারে তুই দা, আমি যাচ্ছি এই আর ধারে। শুনেন, যদি ভয় লাগে কিনা আপনি আমাকে জানিয়ে দিবেন, তো আমার আবার ভাগতে সুবিধা হবে। ওইটা কথা না, বলছি জেনে যাবো তো দুজন মিলে মারবো। আচ্ছা ঠিক বলেছিস। আপনি এই দিকটা দেখেন, আমি ওই দিকটা দেখছি। তাই হবে, তুই যা। কোন তো হিংস্র পশু দেখতে পায় না। আর একটু পথের মধ্যে গেলে অবশ্যই কোন হিংস্র পশু পাবো, তাকে শিকার করে আমি আমার প্রজাদের দুঃখ নিবারণ করব। কে অপূর্ব সুন্দরী এই বন জঙ্গলের মধ্যে কাকিনি বসে কাঁদছে কেন? কি হয়েছে তার সে কাঁদছে? কে কে তুমি অপূর্ব সুন্দরী নারী? আমি সুন্দরী হয়েও আমি যে ভীষণ দুঃখিত রয়েছে। দুঃখিত? আমার দুঃখ নিবারণ করার মতো কেউ নেই, তাই তো আমি মনের মধ্যে আমি একাকিনী ঘুরে বেড়াই। দেশ বিদেশ রাজ্য আমি বাণিজ্যের জন্য বেরিয়েছি, কিন্তু তোমার মতন অপূর্ব সুন্দরী নারী আমি কোনোদিনই দেখিনি। হ্যাঁ, অপূর্ব সুন্দরী নারী এই বন জঙ্গলের মধ্যে একাকিনী, কিসের কারণে? কেন না, কিসের কারণে জানো? আমি যে বড় দুঃখিত, আমার যে দুঃখ রয়েছে, আমার দুঃখ নিবারণ করার মতো কেউ নেই। তোমার দুঃখ নিবারণ করার মতো কেউ নেই? সুন্দরী, তুমি আমায় চিনতে পারলে না। আমি হচ্ছি চম্পাড়ির অধিপতি চাঁদ সওদাগর। আমি তোমার দুঃখ নিবারণ করতে পারি, সত্যি কিন্তু বলেছো? আমি তোমার রূপ যৌবন দেখে পাগল হয়েছি। সত্যি? এই বন জঙ্গলের মধ্যে কেউ নেই। এসো, তুমি আমার কাছে এসে আমাকে প্রেম নিবেদন করো, না। আমি তোমার সকল দুঃখ কষ্ট দূর করে দেব। সত্যি বলেছ, তবে আমার যে বড় ইচ্ছে রয়েছে তোমারই কাছে আসা, কিন্তু আমি যে আসতে পারছি না। আমার যে বড় দুঃখ, আমার পিতা সে সর্পে কেটে সে মারা গেছে। কি বললি? তোমার পিতাকে সর্পে কেটেছে, তাই তো সর্পাঘাতে তোমার পিতার মৃত্যু হয়েছে। সুন্দরী, তুমি জানো না আমাকে? তোমার পিতাকে আমি নিমিষের মধ্যেই জীবিত করতে পারি। আমার কাছে এমন কিছু রয়েছে, আমার পিতাকে জীবিত করে দে। যে কোনো মৃত বস্তুকে আমি পুনরায় জীবিত করতে পারি। সত্যি বলেছ। তাই তোমাকে বলছি, তুমি আমার কাছে এসো, আমাকে প্রেম আলিঙ্গন দাও, তোমার পিতার প্রাণদান আমি দেব। না, তবে সত্যি তোমার কাছে যেতে হয়। তবে এমন কি রত্ন রয়েছে তুমি দাও, আমার পিতাকে ভালো করে, তারপরে তোমার সঙ্গে এসে আমি থাকবো। ও, তোমার পিতা ভালো হলে তবেই আমার সঙ্গে আসবে? হ্যাঁ, বেশ, তবে একটি কথা। বলো। শোনো সুন্দরী, শোনো শোনো আমার বচন। তোমাকে না তুলে দিতে পারি আমি সেই ধন, আমায় নিয়ে চলো তোমার আলোয়, তোমার পিতাকে জীবিত করব তোমার সাক্ষাতে।
না 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 না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেননা আমি আমি অতি সত্বরে যাব। যদি তোমাকে দেখে নেয় কেউ, তবে আমার যে বদনাম হবে। না না না, ভোলা মহেশ্বরের দেওয়া রয়েছে আমার কাছে মহাজ্ঞান মন্ত্র। এই মন্ত্র আমি কাউকে দিতে পারি না। একবার যদি কাউকে দিয়ে দিই, সে যদি আমাকে ফিরিয়ে না দেয়, তাহলে সেই মহাজ্ঞান পুনরায় আমি আর প্রাপ্ত পাবো না। তাই তো মহাজ্ঞান আমার হারানো হয়ে যাবে। আমারই কথা। কিন্তু আমি তোমাকে যদি দিতে পারি না, কারণ একবার মহাজ্ঞান মন্ত্র আমার কাছ থেকে চলে গেলে দ্বিতীয়বার আমি ফিরে পাবো না। এ কি বলছো? ওই মন্ত্র যদি আমার পিতা ভালো হয়ে যায়, তবে সবাইকে সুস্থ করে আমি তোমারই কাছে চলে আসবো। কি করি? বেশ, তোমাকে আমি মহাজ্ঞান মন্ত্র দিতে পারি, তবে একটি শর্ত। বলো। পুনরায় সেই মহাজ্ঞান মন্ত্র তুমি আমাকে ফিরিয়ে দেবে। অবশ্যই অবশ্যই তোমার বেশ। মন্ত্র আমি ফিরিয়ে যখন দেব। তোমার পিতাকে সর্পে আঘাত করেছি, সর্পের হচ্ছে আমি কাল। তাই তো তোমাকে আমি মহাজ্ঞান দিচ্ছি। তুমি একটি কথা, বিলম্ব নয় সুন্দরী, অতি শীঘ্রই যাবে তুমি ছুটিয়া বাড়ি। চিরাইয়া পিতারে ফিরে আসবে পুনরায় আমার নিকটে। বেশ, দাও। এই যে সুন্দরে, এই যে রয়েছে সেই স্পর্শ, এই অমৃত পুষ্প দিয়ে তোমার পিতাকে এই মন্ত্র বলে স্পর্শ করবে, ক্ষত জায়গায় পুনরায় জীবিত হবে। তাই তোমাকে দিচ্ছি, তুমি নাও, বলবে মন্ত্র। নমো ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। তাই তো নিয়ে যাও সেই মহাজ্ঞান মন্ত্র, আর পুনরায় ছুটে আসবে আমার নিকটে। কিন্তু বিলম্ব নয়, অতি শীঘ্রই এসো। যাও, আমি কিছুক্ষণ অপেক্ষা করি। এবার তো বুঝবো কি করে তুমি নিজের পুত্রকে রক্ষা করিতে পারো। এই তোমার সুবর্ণ সুযোগ, চাঁদের মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করিয়াছে। এবার পাণ্ডু আনাথকে স্মরণ করিয়া পাঠাবো আমি চাঁদের ছয় পুত্র দংশন করিবারে। ওই সুন্দরী, কোথায় সুন্দরী? ও সুন্দরী, অনেকক্ষণ হয়ে গেল মহাজ্ঞান নিয়ে গেছে আমার কাছ থেকে। তাহলে তাহলে আমার সঙ্গে কেউ ছলনা করছে না তো? চন্দ্রধর আর কণ্ঠস্বর শুনি আমি নিজ কয়নে এই গভীর অরণ্যকে চন্দ্রধর বলে ডাকে। তুমি উত্তর দাও। চন্দ্রধর, বুঝিতে পারলে না তুই নারীর কণ্ঠস্বর। নারীরে চিনিতে নারী চিরদিনই আমি। পরিচয় দাও অতি সোনারে। দেব বাবা হত্যা পরিচয় চন্দ্রধর, কথা দাও আমায়, তবু হস্তে মম রাঙা চরণে দেবে পুষ্পজ। বুঝতে পেরেছি। পুষ্পজল যখন চাইছিস, নিশ্চয় কুচক্রি কানে। ওরে কানে কিসের জন্য এসেছিস তুই আমার কাছে? চন্দ্রধর, লজ্জা নাহি করে? পুত্র দংশন করলেই পাণ্ডু নাগের দ্বারা জীবিত করেছে আমি মহাজ্ঞান মন্ত্র দ্বারা। আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র। এবার তুই কি করে আমার পুত্রকে সাধ্য সাধন করে দিল? কিন্তু এখনো সুন্দরী আসছে না কেন? চন্দ্রধর, হ্যাঁ মহাজ্ঞান মন্ত্র নিয়ে তোমার অহংকার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অহংকার আছে। কেড়ে নিয়েছি তোমার মহাজ্ঞান মন্ত্র। তুই কখন আমার মহাজ্ঞান মন্ত্র কেড়েছিস? তাহলে কে? এই সেই কুচক্রী কানিকে সুন্দরী বেশি আমার কাছ থেকে মহাজ্ঞান হরণ করে নিয়ে গেল। তুই যদি মহাজ্ঞান হরণ করে থাকিস,
দেখা সেই অপূর্ব সুন্দর অমৃত পুষ্প। এই তো চন্দ্রধর, তোমার হাই হাই হাই, এ কি করলাম আমি? ওরে ঢেমনা ভাতারি, অবশেষে ভাতার বলিয়া তুই মহাজ্ঞান নিলি। চন্দ্রধর, একটু তোমার সময় রয়েছে চন্দ্রধর। দেবী বলে মামা রমাচন্দ্র দেব পুষ্প জল হবে তোমার মঙ্গল চায়। ছলনা করে প্রেম আলিঙ্গন দেবার ছলনা করে মহাজ্ঞান হরণ করে নিলি। তবুও ভেবেছিস তোকে পুষ্প দেব? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মনে রেখো চন্দ্রধর, সেই মুখমণ্ডল হইতে কুবাক্য বলছো তুমি এই দেবীকে, সেই মুখমণ্ডল হইতে মামা বলে দেবী মামা রমাচন্দ্র পুষ্প জল। অসম্ভব, সেই হস্তে পুজি আমি দেব শোলা করে, সেই হস্ত কাপড় পুজো আমি চাক করে কানে। মনে রেখো চন্দ্রধর, যেই হস্ত পুজো তুমি শিব শুনল মানে সেই হস্ত পুজো নেবে শিবের নন্দিনী ভক্ত হবে। এস দেখে নেব কে কার পুজো নেই। মহাজ্ঞান হরণ করেছিস তো কি ভেবেছিস আমার পুত্রকে আবার পারবি? আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র, নেই হেমদস্তি রয়েছে। দেখবো তোকে, দেখবো কি করে আমার পুত্রকে কেড়ে নিস। আই আই রে কারি, এই মহাজ্ঞান মন্ত্র নিয়েছিস। তুমি আমারে পুজো দাও, পুজো দাও, পুজো দাও। এখনো সময় আছে, দাও পুজো দাও, তুমি আমারে পুজো দাও, পুজো দাও, পুজো দাও। আই রে কারি, আই আমায় পূজা দিলে পরে ছয় পুত্র মঙ্গল হবে। অসম্ভব, আমার পুত্রকে হরণ করবি তোর সাথে। আমায় পূজা দিলে পরে ছয় পুত্র মঙ্গল হবে। পুজো দাও তুমি আমারে, পুজো দাও, পুজো দাও, পুজো দাও। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তোর চরণে পুষ্পাঞ্জলি হলো দিলাই আমার খানি, হলো দিলাই। মনে রাখো চন্দ্রধর, অপমান করিয়াছ তুমি দেবীকে, এবারে দেখিব চাঁদ তোমায় কি করে তুমি নিজের পুত্রকে রক্ষা করিতে পারো। আমিও দেখে মরে কানি, কি করে তুই আমার পুত্রকে ফেরে নিস। পুত্র সঙ্গে তোমায় কাঁদতে হবে। যা দেখবো, দেখবো কে কাঁদে আর কে হাসে। তুই তবুও পুজো পাবি না, সম্ভব। কাঁদতে হবে। যা তুই কাঁদবে, কাঁদবে, এই কাঁদবে, ওই তুই কাঁদবে, তুই কাঁদবে রে কানে। তুই কাঁদবে। কোথায় গেল কুচক্র কানে? ওই সেপাই, সেপাই, ওই তো কুচক্র কানি আসছে সামনে হতে। ওই যে, ওই যে, ওই তো কুচক্র কানি। বাবু, আচ্ছা আমার মাথা ফাটাবেন আপনি? সেপাই, ওই কুচক্রি কানি এসেছিল আমার কাছে, কিন্তু না, মহাজ্ঞান হরণের কথা আমায় বললে চলবে না। বেশ ভাই, আমি মেরেছি সেই হিংস্র পশুকে। চলো ধনুক নাও, আমরা ফিরে যাব চম্পানি নগরে। চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কোথায় শোনকা? তবু চাই
সৌভাগ্যবতী হও সরকার